ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ চলছে। গতকাল কাটা মুন্ডুর খোঁজে এলাকায় স্নিফার ডগ আনা হয়, আজ সকালেও ডুবুরি নামানো হয়। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো দত্তপুকুরের সেই মুন্ডুহীন দেহ উদ্ধারের পর কাটা মুন্ডুটার এখনো খোঁজ মেলেনি। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে একদম দত্তপুকুর থেকে। দীপঙ্কর, এখনো পর্যন্ত স্নিফার ডগ ডুবুরি নামিয়েও কি এই কাটা মুন্ডু উদ্ধার করা গেল না? দেখো, প্রথমত তোমাকে দেখায় আমরা যে সাঁকোতে রয়েছি খালের ওপরে, এই সাঁকোর ডান দিকের পোর্শন, অর্থাৎ এই পোর্শন এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে ডুবুরি খুঁজলেন এবং তিনি খুঁজে কিছুই পাননি। জলের নিচে শ্যাওলা এবং নোংরা, তার মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে ওই ডুবুরি খুঁজলেন, কিচ্ছু পাওয়া যায়নি। এখন যেটা ডিএমজি চেষ্টা করছেন, এই সাঁকোর অন্য প্রান্তে এই যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ওইখানে ডুবুরি আবার প্রস্তুতি নিচ্ছেন, আবার এই প্রান্তে নামবেন, নেমে এই প্রান্তে মুন্ডু ফেলা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে। যে ঘটনা ঘটেছিল সেটা তোমাকে একবার মনে করিয়ে দিই, যে গতকাল সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ টমেটো ক্ষেতের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে একজন মহিলা এবং কতটা বড়, কতটা গভীর, মানে ব্যাপ্তি কতটা, যে 24 ঘন্টা ধরে ডুবুরি নামিয়েও এখনো কাটা মুন্ডুর খোঁজ পাওয়া যাচ্ছে না? দেখো, গতকাল যখন স্লিপার ডগ এসে এই খালের দিকে নির্দেশ করছিল সেই সময়ই কিন্তু সাধারণ মানুষজন তারা নেমেছিলেন। তারা নেমে খালের ভেতরে বেশ খানিকটা খোঁজবার চেষ্টা করেছেন। তখন তারা বলছিলেন প্রায় 20 ফুটের বেশি গভীরতা আছে। আজকে যখন ডিএমজি আসে, তারা এসে প্রথমে খাল মাপে, প্রায় দেখা যায় যে গভীরতা অনেক, কিন্তু নিচে যত নিচে যাবে তত কাদা, পাক এবং শ্যাওলা সেইগুলো রয়েছে, যার ফলে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে সেটা নয়। প্রথমত জল অত্যন্ত নোংরা, তার মধ্যে ডুবুরি নামছে এবং প্রথম দফায় নেমে যা দেখেছেন তিনি, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু সেটা বলছেন যে জলের তলায় শ্যাওলা, কাদা, পাক, যার ফলে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তিনি ওই প্রান্ত, অর্থাৎ সাঁকোর ডান দিকের প্রান্ত কিন্তু তিনি খোঁজ খবর করে দেখে নিয়েছেন, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এইবার যেটা বিষয় থাকছে, ঠাকুর বা প্রান্ত, এই বাদিকের প্রান্তে এখন ডুবুরি নামবে এবং তার প্রস্তুতি চলছে। এই জলের তলায়ও একই রকম ভাবে রয়েছে এবং এদিকে আরো বেশি রয়েছে কচুরিপানা। সেই কচুরিপানা প্রাথমিকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর দড়ি দিয়ে বেঁধে ডুবুরি, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আগের যে ডুবুরি তিনি যেমনভাবে তল্লাশি করছিলেন, এখনো সেই একই রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই কাটা মুন্ডুর হদিশ পাওয়া যায়নি। কে এই ব্যক্তি, কাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে না এখানকার স্থানীয় কেউ। পুলিশের প্রাথমিক পর্যন্ত যা আমরা তথ্য পাচ্ছি, এই বামুনগাছি বা দত্তপুকুর থানা এলাকাতে কেউ মিসিং নেই, তার কোনো মিসিং ডায়েরি নেই। আশেপাশে যে সমস্ত থানাগুলো রয়েছে সেই সমস্ত থানাগুলোতে কোনো মিসিং নেই। যে সব মিসিংগুলো ছিল সেই মিসিং ব্যক্তিদের সঙ্গে এই উদ্ধার হওয়া ব্যক্তির কোনো ম্যাচ করছে না। ফলত পুলিশ এবার জেলার বিভিন্ন বাইরের প্রান্তে থানাগুলোতে কোনো মিসিং ব্যক্তি আছে কিনা সেদিকটা খতিয়ে দেখছেন। কিন্তু দেহের সঙ্গে মুন্ডু না পেলে, মাথা না পেলে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে। দূর দূরান্তের থানাগুলোকেও খবর দেওয়া হয়েছে কেউ মিসিং আছে কিনা। গতকাল রাত্রিরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ করেও কিন্তু ফল কিছু পাওয়া যায়নি। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নন বলে পুলিশের প্রাথমিকভাবে মনে হচ্ছে। একেবারে নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে।